আসসালামু আলাইকুম। এই যে দেখুন ঠক পাতা, আমরা সিলেটের দিকে বলে হইলফা পাতা। এই পাতা দিয়ে আমি আজকে চাটনি বানাবো, খুবই মজার। আপনারা সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে চাটনিটা তৈরি করি। খুবই সুন্দর, ছাদের উপরে এই গাছগুলো আমি তুলেছি। এই যে পাতা, এই হলো আমার গাছ ছাদের উপরে। এই টক পাতা দিয়ে চাটনি বানালে অনেকই সুস্বাদু হয়। আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি পাতাগুলার ফুক আছে কিনা ভালো করে এখন বেছে নিয়ে তারপরে কেটে নিব। আমি পাতাগুলো ভালোভাবে বেছে ডাঁটা আলাদা করে নিয়েছি। ডাঁটা দিলে চাটনিটা পুরোপুরি হবে না, তাই ডাঁটাটা আমি ফেলে দিলাম পাতা থেকে আলাদা করে। আমি কড়া পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি রসুন, শুকনা মরিচ ভেজে নেব। আপনারা রেসিপিটা ফলো করবেন, খুবই সুস্বাদু টক পাতার চাটনি। প্রথমে আমি শুকনা মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব কড়াই থেকে। তারপরে এই রসুনটা আমি হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে রসুনটা হবে না। একই তেলে আমি মাছটা ভেজে নেব। মাছটা আমি ভালো করে ভেজে নেব। যে কোনো ধরনের মাছ দিয়ে এই চাটনিটা করা যাবে, তবে পাঙ্গাস করে থাকার কোনো ভয় থাকে না, তাই আমি পাঙ্গাস দিয়ে এই চাটনিটা তৈরি করব। একই তেলে আমি পাতাগুলা ভেজে নেব। কি সুন্দর পাতাগুলো একদম নরম হয়ে আসছে। খুবই সহজে এই চাটনিটা বানানো সম্ভব আর খুবই সুস্বাদু।
এই চাটনিটা খেলে মুখের অনেক রুচি আসে। টক টক কিছু খেলে মুখের রুচি এমনিতেই চলে আসে। পাতাগুলো কি সুন্দর মিহি হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো রসুন, এই যে রসুন বেজে রেখেছিলাম, এই ভাজা রসুনটা দিয়ে দেব। আপনারা চাইলে তেলে না বেজে কাঁচা রসুনও দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বেজে দিলে রসুনের কালারটা সুন্দর আসে। আমি লবণ আর মরিচটা এখানে গুঁড়ো করে মিক্স করে নেব। গুঁড়ো হয়ে গেছে, এখন আমি মাছটির কাঁটা বেছে নেব। আমি মাছের কাঁটাগুলো বেছে নিছি। পাঙ্গাস মাছ হওয়ায় এই অল্প কাঁটা বের হয়েছে, অন্য কোনো মাছ হলে অনেক কাঁটা বের হতো। আর এদিকে মরিচের গুঁড়োটা আমি এখন দিয়ে দিব। মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি মাছটি দিয়ে দেব। কি সুন্দর কালার চলে আসছে, খুবই সুস্বাদু। রেসিপিটা আমার সম্পূর্ণ হয়েছে, খুবই মজাদার সুস্বাদু রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো রেসিপি আপনাদের মাঝে আমি উপস্থাপিত করতে পারি। আসসালামু আলাইকুম।